নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আজকের ভোরে কালী পুজো, তাই আজকে সকাল থেকে নয়, আজকে আমি ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। যাই হোক, বিকেল থেকে আমরা কি করলাম সেগুলোই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, আজকে সন্ধে হয়ে গেছে। কালকে যেহেতু মেয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল, কালকে তো আর মোমবাতি জ্বালাতে পারেনি, তাই এই জন্য আজকে এই যে আমরা মোমবাতি জ্বালিয়ে একটুখানি ফানুস ওড়াবো, তারপরে আমরা ঠাকুর দেখতে বেরোবো আর কি। যাই হোক, রান্না বান্না করে ঠাকুর দেখতে বেরোবো। এই যে বাবা তাদের তাতা জ্বলছে, মোমবাতি জেলে এলো, আবার নিচে ফানুস উড়াইতে যাবো, আর এদিকে আমি রান্না করতেছি। তারপর এসে যাব হচ্ছে ঠাকুর দেখতে। আজকে ইচ্ছা প্ল্যান আছে সব ঠাকুর দেখে নেবো, কালকে অনুষ্ঠান দেখতে ফট করে আর একটু আগে থেকে রান্নাটা বসাতে হতো। এই যে আমরা যাচ্ছি, তাতাই আজকে ঠাকুর দেখতে যাবেনি। দেখা কি কিনছি আজকে, সেরকম তো কিছু পাইনি, মোমবাতি আর ফানুস। মোমবাতি চলো আমরা ফানুস উড়ি, ওগুলো নিয়ে যাই, জটা উড়ে উড়াইবে, আবার কালকে কিনা হবে নাকি, যদি শেষ করে দেয়। আর ফানুস উড়িয়ে আসি। আমার রান্না কমপ্লিট। এই যে আমার রান্না কমপ্লিট। এবছর তারাবাতিরাতে কিছু পাইনি, যখন গিয়ে যাই দোকানে শেষ হয়ে গেছে, এই জন্য এগুলো উড়িয়ে এসে আবার দোকানেই যাইনি না, গেছিলাম তখন রেডি হয়ে তারপরে আবার যাব ঠাকুর দেখতে। আজকে সারা রাত্রি ব্যাপী। তাতাই আজকে যাবে না, দাদুর কাছে থাকবে। দাদু আসছে, দাদুর কাছে থাকবি। চলো চলো চলো, দেশলে একটা লেছি। দাঁড়া, কিরা সখী গান, কোথায় যাবি? তারা কোথায় গেল? দাদু থাও, কিরা চলা চ পিছনে মোমবাতি দিয়ে দে, তারপরে সেখানে ফানুস উড়াই দিয়ে যাবো। লে যা, জাল যা, চল যা, আমাকে ওটা দো। সব ছেলেগুলো কোথায় রে? লে দিবে, লে মুখ সরি রাখ। দেখছু তাতাই পেরে গেছে। হ্যাঁ, কে শিখাইছে বল দেখি? এই যে তোর দিদি শিখাইছে। যা বাবা, চলে জাল যা, তুই ছবি তো। এইটা ফাটানো উচিত নয়। ওই তোরা জ্বালবি নি, চলা ওখানে জ্বালিয়ে দিয়ে যা। আমাদের এবার ফানুস উড়ানো হবে। দেখি আমার ঘরে আন বাবু, এই যে ভিডিওতে দেখাই চকলেট সবাই আর তাতাই। আরে বোম কাই পাইছে কিনতে, আমার একটা তারাবাতি কিনতে পাইনি। চকলেট বম, চকলেট বম সেকাই। হ্যাঁ, আগে এটা লাগা, ওটা লাগা। ওই তো দেখছু, এই তো শুনেছি আমি চলে আসছে ফোন করতে, দেখছো তাড়াতাড়ি আসছে। লে এনে পারেনি মনে হয়। তুই সুরজিৎ কাকুর সঙ্গে একটা নিয়ে লেগে বল। ধর দেখছু পকেটে আস্তে করে ছিড়বে গেছি, নখ যেন না লাগে। জালো বাবা, জাল অনেকগুলো আছে। বলছি সেবারে মনে আছে তো কিরকম লাগিয়েছিল তারে? ওই আরেকজন ধরতে হবে, এটাকে টেনে ধরতে হবে তো। যাই হোক, আমাদের প্রথম ফানুস জ্বালা হচ্ছে আর কি। যাই হোক, জানেন তো এবারের না ফানুসগুলো না কোনোটাই যেন সেরকম ঠিক পছন্দ হচ্ছে না।
আমি না তবুও না 10টা ফানুস কিনে এনেছি জানেন তো। যাই হোক, যেগুলো নষ্ট হয় হবে, আর যতগুলো জ্বালা যায় যাবে। আগের দিনও মানে জ্বালাইনি, আজকে জ্বালাবো, তারপরে দিন জ্বালাবো। যাই হোক 2-3 দিন ধরে মোটামুটি সবাই মিলে 10টা ফানুসকে জ্বালিয়ে শেষ করবো আর কি। যাই হোক, এই প্রথম ফানুসটা না মানে ভেতরে সব মনে হয় কোথাও একটা ফুটো ছিল, এই জন্য আর অনেকভাবে ওড়ানোর চেষ্টা করছিল সবাই, কিন্তু ওড়েনি আর কি। যাই হোক, প্রথম ফানুসটা মোটামুটি ওঠেনি, কি আর করা যাবে। যাই হোক, এরপরে আরেকটা ফানুস খুলেছিল, ওটা আবার মানে কোথাও একটা ছাঁদা পড়ে গিয়েছিল। যাই হোক, এরপরে আবার একটা ট্রাই করব আর কি, দেখি মোটামুটি কখন মানে কত নম্বরে গিয়ে ফানুসগুলো ওড়ে আর কি। মোটামুটি আমরা ট্রাই করতেই থাকবো। যাই হোক, এটা আর ওড়েনি, এই জন্য এই যে আবার একটা ফানুস নিয়ে পড়েছে আর কি সবাই। হবে নি আজকে, ভালো নয়। যা 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 হবে হবে, যাবে 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 যাবে। হ্যাঁ জানেন তো, এই ফানুসটা কিন্তু আমাদের অনেক অনেক দূরে চলে গেছে আর কি। এই ফানুসটা ফাইনালি মোটামুটি একটা গেল তো। জানেন তো, ফাইনালি ওই ফানুসটা তো অনেকটা দূর উড়ে চলে গেছে। আর এই ফানুসগুলো এইভাবে ছুটে ছুটে কেন খুলছে জানেন? যাতে না কোথাও একটু লেগে ছিঁড়ে যায়। আর ফানুসগুলোর কাগজটা না খুব পাতলা, তাই জন্য আর কি। জামা ট্রাই করার পর লাস্ট অব্দি এই ড্রেসটা পরছে। এই কদিন বাইরে গেছু যেন সব পরে আমার জামা নেই। যে আমি মেকআপ ম্যান ভাড়াই করে নিয়ে আসছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি কালী পূজায় ঠাকুর দেখতে যাওয়ার জন্য এই মেকআপ ম্যান ভাড়াই করে নিয়ে আসছি। প্রফেশনাল মেকআপ ম্যান জানি না, ইউটিউবে ইউটিউব হলো কি আমার ঠিক আমার মুখে ট্রাই করে লো উঠে নিয়ে আবার। আর অতিরিক্ত সাদা আমি করছিলাম, দেখছো তো কিছু হচ্ছে? তোর মুখ আর আমার মুখ অবিশ্বাস, মানুষেরই তো মুখ। আরে তুমি, আমি ওটাই তো দিচ্ছি, তুমি তুমি বন্ধ করো ওটাকে। যেন মুখে মনে হয় দেখ ক্যামেরাটা। তুই কর না, তুই তোর দেখছেন তো, মেয়েরা বড় হলে যাই হয় আর কি, মানে নিজে সেরকম সাজবে না, আমাকেই শুধু সাজাবে আর কি। বসে পড়েছে, নিজে তো সাজতেই চায় না, আর আমাকেই দেখুন কিরকম সাদা করে মেকআপ করছে। যাই হোক, আমাকে করে মেয়ে যেহেতু আনন্দ পাচ্ছে, তাই জন্য একটু করেই নিলাম আর কি। তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে, ঘুম দেখি বাবাই, পরে ছবি তুলবো। টোটো দাঁড়িয়েছে। আর এই যে আমি দেখছি, আমাকে এরকম সামনের ক্যামেরাতে ঠিক মতো বুঝাই যায় না। এই যে দেখি ছাড়, স্প্রেটা দিয়ে দিছিল। চলো, এই তো আমাদের সখীগণ নামতিছে। চলো চল, তুই ভাই সে পাশে বুঝ। কে সামনে বুঝবি? একজনকে না, তোমাকে আমি বুঝাই বইনি। আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে। এইরকম প্রীতিকে দাঁড় করে দেবো।
একটু পড়িস কি বাবা এই যে দেখছেন তো, মোটামুটি সবাই মিলে একটা টোটোতে চাপাচাপি করে বসে ঠাকুর দেখতে যাওয়ার মজাই কিন্তু খুব আলাদা রকমের আর কি। যাই হোক, সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। আজকেই মোটামুটি যতগুলো পারি ঠাকুর দেখে বাড়ি ফিরবো আর কি। বাড়ি ফিরতে একটু দেরিই হবে, বাড়িতে মানে আমরা বলে গেছি আর কি। আর নার্সিংহোমের মানে ওই মেয়েগুলো আমার সঙ্গে ঠাকুর দেখতে যাবে বলেছিল, তাই জন্য বললাম যে চল আজকেই যাই। আর আজ এই যে দেখছেন তো, যেহেতু ভোরে কালী পুজো না, প্রায় ক্লাবগুলোতে মানে ঠাকুর পুজোর জন্য ঘর তুলতে বেরিয়ে যাচ্ছে আর কি। সবাই কত রকমের সেজেছে দেখছেন তো, মোটামুটি দারুণ লাগছে দেখতে। আর এই যে দেখছেন তো, এখানে শতপর্বা হচ্ছে, একজনের কোলে বসে পড়েছে আর বসতে অসুবিধা হচ্ছে বলে। আর আমরা আজকে কোথায় যাচ্ছি জানেন তো ঠাকুর দেখতে? প্রথমে আমাদের তমলুকে নন্দকুমারে আলেয়ার ঠাকুর, আপনারা যাদের এখানে বাড়ি তারা জানবেন। ওই প্যান্ডেলটা না খুব সুন্দর হয়। এই যে আমরা প্রায় চলে এসেছি, অনেকটা দূরেই টোটো দাঁড় করিয়ে দিয়েছে আর ঢুকতে দেয়নি আর কি। আর যাই হোক, যেখানে টোটো থেকে নামিয়ে দিয়েছে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে মেলার ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে না এই আলেয়ার এইখানে এই ঠাকুরটার কাছে বিশাল বড় করে মেলা হয় আর কি। আর এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর এই যে মেলাতে প্রচুর ধরনের জিনিস উঠেছে, যেহেতু বড় বিশাল বড় করে মেলা হয় তো। আর জানেন তো, এই প্যান্ডেলটা না মানে দারুণ দারুণ হয়েছে আর কি। আর আমি তো প্রতি বছরই আগে আমরা দেখতে আসতাম না, প্রতি বছরই মানে এই কালী পুজোর দিনই আগে আলেয়ার ঠাকুরটা দেখে চলে যাই। না হলে না পরে এত পরিমাণে ভিড় হয়ে যায়, মানে আজকের দিনে যেখানে টোটো দাঁড় করিয়েছে, মানে পরের দিন থেকে তার থেকে অনেকটা দূরে টোটোকে আটকিয়ে দেয়, রাস্তার ভেতরে ওপাশে যেতে দেয় না আর কি, অনেকটা হাঁটতে হবে। তাই জন্য আমরা প্রতি বছরই মানে এই পুজোর দিনই এই প্যান্ডেলটা দেখে চলে যাই। এটা আমাদের টোটোতে করে আসতে অনেকটাই সময় লাগে। আর দেখছেন তো, ঠাকুরের মা কালী ঠাকুরের মুখটা কিন্তু দারুণ করেছে। আর কারা কারা কিন্তু এই আলেয়ার মানে ঠাকুর দেখে এসেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকেও না, অন্যান্য বছর এতটা ভিড় হয় না, আজকে যেভাবে ভিড় হয়েছে আর কি। যাই হোক, চলুন আমরা এবার ঠাকুর দেখা হয়ে গেছে, মেলা থেকে একটু ঘুরে নিই। তন্দুরি চা খাবি কে জুস খাবি বল? ককটেল নয়, ওই তোরা জুস না চা তো তুই দুটো যেটা বলতে পারু, ঠান্ডা খাবে। ওই তারা খাচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস, যাই হোক, এখানে না বিশাল বড় মেলা। আর এদিকে ছেলে আর মেয়ে করে ওখানে মশলা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি, আর আমরা হচ্ছে খাচ্ছি তন্দুরি চা। আমি এই মেলাতে এলে প্রতি বছরই আগে আমার এই তন্দুরি চাটাই চাই। আর তন্দুরি চাটা না সব জায়গায় ভালো করতে পারে না, কিন্তু এই দোকানটাতে না প্রতি বছরই খুব সুন্দর করে তন্দুরি চাটা করে। আর সত্যি তন্দুরি চা আর মাটির ভাঁড়ের চা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো খুব খুব প্রিয় আর কি একটা খাবার এটা। যাই হোক, এই যে আমরা আগে তন্দুরি চাটা খেয়ে নিই, আর ছেলে আর মেয়ে মশলা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এবারে মেলাটা ঘুরতে হবে। যাই হোক, মেলায় না প্রচুর প্রচুর দোকান বসেছে, সব প্রত্যেকটা দোকানে আমরা ঢুকতে পারিনি, যেটা যেটা দেখে একটু ভালো লাগছে একটু মুখ গুঁজে দিয়েছি আর কি। নাগরদোলা, এই নাগরদোলাটা কেউ উঠেনি, সেইটাও বন্ধ হয়ে গেছে। সেটাই লাইনে ছবি তুলে। যাই হোক, মেলায় মোটামুটি টুকটাক জিনিস কেনার পর কি আর করবো, ছেলে তো সেরকম কিছু কিনলই না, তাই জন্য এই খেলার দোকানে এসে বলল যে আমি এইটা খেলবো। 10 টাকায় 5টা বল, মানে যদি কোন কোন ঘরে পড়ে, যদি ওই ঘরগুলো সংখ্যাগুলো যোগ করলে ওই গিফটগুলো রাখা আছে, যদি কিছু থাকে তাহলে দেবে। ও পেয়েছে একটা চিরুনি।
যাই হোক, এই কাছের আবার এই বন্দুক খেলাটাই এসে ঢুকেছে, বলছে যে খেলবো। আমি বলি যাই হোক খেলে নে, বন্দুকটা দেখি তুই কতটা লক্ষ্য করে মারতে পারিস। প্রত্যেকটা মানে কিন্তু মেরেছে, প্রত্যেকটা বেলুন ফাটিয়েছে বন্দুক দিয়ে, কিন্তু যোগ করে সেরকম কোনো গিফট পায়নি, একটা নেপথিনের প্যাকেট পেয়েছিল আর কি। যাই হোক খেলেছে তো, এটাই আনন্দ। আর আমি বললাম যে আর খেলতে হবে না। আসলে কি বলুন তো, এই খেলাগুলো না একটা নেশার মতো জিনিস। একবার যদি কিছু না পাই, আবার যদি খেলা শুরু করি না, মানে পরপর খেলতেই থাকবেন। যাই হোক আমি বললাম আর খেলতে হবে না, আবার যখন কোনো দিন মেলাতে নিয়ে যাব তখন আবার খেলাবো বলতে আমরা চলে এসেছি। আর এদিকে প্রীতি, শতপর্বা, এদিকে ওই যে মানে বল গড়িয়ে যে খেলাটা, ওটা কিন্তু ওরা খেলতে লেগেছে। ওরা আর কিছু সেরকম পায়নি। তারপর এবারে খাওয়ার পালা। যাই হোক প্রথমে তো মোমো খেয়ে নিলাম। মোমো তো আমি খাই না, ছেলেও মেয়ে খেলো। আর ওদের নাকি অনেকের আজকে নিরামিষ আছে। এবারে মোমো খাওয়ার পর আমরা এই আইসক্রিমের মতোটা খেলাম। এই যে এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়া বলতে তমলুক যাওয়ার পালা। বাবা ইয়ে গলাবি না, আজকে দেব আসছে বলে দেবের গান চলছে, তাই তো প্রীতি? এটা দেবের গান না, এটা জিতের গান। দেব ফেভারিট, দেবের গান, এটা দেবের না জিতের। আচ্ছা দেবের আরেকটা গান করো, আরেকটা গান করো, রংবাজ বলে গানটা কর। কি রংবাজ বলে? লাল জিতু ভাই গানটা। ও মধু গানটা করবি তো? এরা তো প্যান্ডেল দেখতে আসেনি, ঠাকুর দেখতে আসেনি, টোটো এইসব করতে আসছে। কি রে গান কর, কিছু মনে থাকে না। আরে ওখান থেকেই শুরু। হ্যাঁ যেখান থেকে মনে হয় সেখান থেকে। তুই এদিকে মুখ ঘুরা, তুই ওদিকে মুখ বাড়াস না, শত বড় বাপ পড়ে যাবে। যাই হোক আমরা না খুব মজা করে মোটামুটি টোটো করে সবাই আনন্দ করতে করতে আবার আমাদের বাড়ির কাছে তমলুকেই চলে আসছি। আর আস্তে আস্তে কোনো প্যান্ডেলটা যদি ভেতর থেকে মানে ঠাকুর না দেখতে পাই, সেখানে নেমে ঠাকুর দেখছি, আর না হলে টোটোতে বসে বসেই, আর সব জায়গায় নামছি না। যাই হোক আমাদের তমলুকে আমরা চলে এসেছি। এখানে তমলুকে যে 5 স্টার এর ঠাকুরটা হয়, কালী পুজোটা হয়, ওখানেই আমরা চলে এসেছি। আজকেই ভাবলাম যে কম লাইন হবে, আজকেই দেখে নিই, কিন্তু আজকে খারাপ ভিড় হয়নি। আর জানেন তো 5 স্টারের প্যান্ডেলটা খুব খুব সুন্দর হয়েছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমাদের তমলুকে যারা থাকেন বা অনেকেই অনেক দূর দূর থেকে দেখতে আসেন এই প্যান্ডেলটা, খুব খুব সুন্দর করেছে আর কি। যাই হোক এই প্যান্ডেলটাও কারা কারা দেখেছেন অবশ্যই জানাবেন। আর এই প্যান্ডেলের ঠাকুরও না খুব সুন্দর, আর প্যান্ডেলটা তো জাস্ট অসাধারণ। এবং আজকে অগণিত জনতা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আমি সময়ের অঞ্চল আছে, অন্যান্য উদ্যোক্তারা আছে, তমলুকের আজকে যারা মানুষ আপনারা হয়েছেন, সকলকে আরো একবার দীপাবলির কি খাবি? আমি সংক্ষেপে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের পাঁশকুড়া মাননীয় সভাপতি সুজিত রায় অনুরোধ করবো সংক্ষেপে শুভেচ্ছা জানানোর জন্য। আর এই যে ঠিক 5 স্টারের কাছে বিদ্রোহী সংঘ বলে একটা ক্লাব আছে, ওটার আর ভেতরে ঢুকলাম না, প্যান্ডেলটা দেখে নিলাম। এই যে ওইখানে ঠাকুর দেখার পর আবার একটা জায়গায় আমাদের এখানে রাখাল মাঠে ওইখানে ঠাকুর দেখতে যাচ্ছি। আর রাস্তার ধারে দেখেছেন তো প্রচুর পরিমাণে দোকান বসেছে আর কি। যাই হোক অনেকেই আছে যে এই মেলা কখন আসবে সবাই তাকিয়ে থাকে, এই মেলাতে কিছু জিনিস বিক্রি হলে ওদের একটু পয়সা হবে আর কি। যাই হোক আমরা তো প্রত্যেকটা দোকানে দেখে দেখে যাচ্ছি। এখন প্রায় বাজে রাত্রি 1টা কি 1:30। একটু তো গলাটা ঠান্ডা করতে হবে, তারপরে আমরা ঠাকুর দেখতে আবার যাব। এত কিছু আছে দেখ, ওই কি খাবি তুই? দেবকে আর দেখতে হবে না, তোর জন্য দেব কালকে আসবে আবার।
আর জানেন তো এই দোকানটা না মানে শুধু কোল্ড ড্রিঙ্কসের, অনেক ফ্লেভারের কোল্ড ড্রিঙ্কস রেখেছে আর কি। যাই হোক, বাচ্চারা তো এগুলো খেতেই পছন্দ করে, আর দোকানটা এমন ভাবে রাস্তার ধারে সাজিয়েছে না, বাচ্চারা দেখলেই মোটামুটি খাবে বলবে। আর দোকানটাতে খুব জোরে জোরে গান বাজছিল, আর দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। যাই হোক, আমাদের প্রীতি ম্যাডামের তো একটু মন খারাপ। আসলে কি বলুন তো, আমরা চলে গেছিলাম আলেয়া নন্দকুমারের ঠাকুর দেখতে, আর এদিকে আমাদের তমলুকের 5 স্টারে দেব এসেছিল আর কি। আর ও খুব দেবকে পছন্দ করে আর কি, তাই জন্য দেবকে দেখতে পেল না, তাই জন্য একটু মনটা কেমন কেমন করছে। ওটা হয়, কারোর যদি কাউকে ভালো লাগে না দেখতে পেলে ওটা হয়। যাই হোক, আমরা এখানে সবাই মিলে মশলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে, কিন্তু আমি খাইনি, আমার একটু ঠান্ডার ধাত আছে তাই জন্য আর কি। যাই হোক, এই যে সবাই একটু খেয়ে দিয়ে এরপর আমরা এই যে রাখাল মাঠের ভেতরে প্যান্ডেলটা ঠাকুরটা দেখতে ঢুকছি। এখানেও প্রত্যেকটা প্যান্ডেলে সামনে স্টেজে অনুষ্ঠান হচ্ছে আর কি। যাই হোক, এখানেও অনুষ্ঠান হচ্ছে, আর এখানেও না মানে প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, মানে কোনো কথা হবে না, খুব সুন্দর আর কি। তারপর আমরা এই প্যান্ডেলটার ভেতরে ঢুকে পড়লাম। পুরোটা মানে ভেতরটা তো দারুণ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর মানে এতটা দেরিও হয়ে গেছে না, আমার আর ভিডিও করারও এনার্জি নেই। যাই হোক, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা দেখার পর আমরা এবার বেরিয়ে একটুখানি ওই আচারের দোকানে ঢুকবো। আর দেখছেন তো এই প্যান্ডেলের মা কালীকে খুব সুন্দর লাগছে। একটুখানি আচারের দোকানে ঢুকে তারপর দেখা যাক, সবার ইচ্ছে ছিল একটু চাউমিন খাওয়ার, কিন্তু এত দেরি হওয়াতে না প্রত্যেক জায়গায় দোকানগুলো বন্ধ হয়ে গেছে। দেখি কোথাও যদি দোকান খোলা থাকে সেখানে কিনবো। এই যে দেখেছেন তো, পাতা, গোলাপ ফুল, মানে এত সুন্দর করে জিনিসটা সাজিয়েছে না, দারুণ লাগছে। যাই হোক, একটু আচার দোকানে ঢুকেছি, টুকটাক একটু আচার কিনে তারপরে রাস্তাতে না কোথাও মানে চাউমিন দোকান খোলা নেই। একটু হসপিটাল মোড়ে একটাই চাউমিন দোকান খোলা ছিল, সবাই মিলে চাউমিন প্যাক করে নিয়েই বাড়ি চলে গেছি আর কি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই থাক, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন।